প্রথমবারের মতো যশোর সফরে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনকে ঘিরে যশোরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 2রা ফেব্রুয়ারি সোমবার সকালে খুলনায় অনুষ্ঠিত জনসভা শেষে দুপুর 1:30টার দিকে হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি যশোর শহরের উপশহর কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল স্তরের মানুষ আনন্দিত যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যশোরের মাটিতে অবস্থান করবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারেক রহমানের প্রথমবারের যশোর আগমনের খবরে শনিবার বিকেল থেকেই শহরের বিভিন্ন এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একের পর এক মিছিল বের করা হয়। মিছিলগুলোতে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। একদিকে জনসভা সফল করতে উপশহর কলেজ মাঠে মঞ্চ নির্মাণ সহ আনুষ্ঠানিক প্রস্তুতির কাজ জোরে সোরে চলছে। জেলা বিএনপির সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে জনসভা স্থলে প্রায় 70% প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের প্রিয় নেতা অমিত ভাইকে ধন্যবাদ জানাই। যশোরের নির্বাচনী সভা আমাদের উপশহরের মাটিতে উনি দিচ্ছেন, সেই কারণে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা বিবেচনা রেখে এবং জনদুর্ভোগ এড়াতে শহরের মূল অংশের বাইরে উপশহর কলেজ মাঠে জনসভার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, মাত্র 2 দিনের স্বল্প প্রস্তুতির মধ্যেই এই জনসভার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির নেতারা আশা করছেন তারেক রহমানের এই জনসভা যশোরের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।